والسلام على سيد المرسلين وعلى آله الطيبين وأصحابه المطهرين وعلمائه المكرمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربكم ادعوني أستجب لكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সমস্ত প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিনের নিমিত্তে যিনি এক ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াব্বাই অক্ষয় অনন্ত অসীম রহমানুর রহিম। তারপরে পরে আমিনার লাল মরুর দুলাল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরম চরম শ্রদ্ধা ভাজন উপস্থিত স্টেজের সভাপতি মহাশয়, সুপরিচিত কাছের বন্ধু হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আব্বাস উদ্দিন সাহেব কিবলা, তৎসহ হযরতুল আল্লাহ মাওলানা আমিরুল ইসলাম সাহেব কিবলা, তৎসহ হযরত মাওলানা সাদ্দাম হোসেন সাহেব কিবলা, আরো যত উলামায়ে কিরাম আছেন, এই পবিত্র স্টেজের উজ্জ্বল নক্ষত্র, তালবায়ে জাম, বয়স্ক বয়োজ্যেষ্ঠ বাবাজি, সমবয়স্ক ভাইরা, ছোট ছোট স্নেহের শিশুরা, মা ও ভগ্নীগণ, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আজকের এই স্টেজ অনুষ্ঠিত হয়েছে, অবশ্যই আমাদের উদ্দেশ্য সৎ আছে, নেকি অর্জন করার উদ্দেশ্য আছে, না হলে নেকির কাজ মানুষ করতেন না। তবে আপনাদের স্টেজের যে নিয়ম শৃঙ্খলা, এটা কিন্তু আপনারা শরীয়ত সম্মত সঠিক করেননি। আমার পূর্বে হযরতুল আল্লাহ মুফতি আব্বাস উদ্দিন সাহেব কিবলা বলছিলেন কিছু কথা, কানে আসছিল। একটা স্টেজ ছোট, তার সাথে সাথে পুরুষ মহিলা মোটামুটি সামনাসামনি সোজাসাজি হয়ে যাচ্ছে। এটা একটা খুব ব্যাঘাত ঘর। তাছাড়া এত বড় এলাকার মধ্যে যা দেখছি, লোক সংখ্যা খুব সংকীর্ণ। আমি এমনিতেই জানি যে এই সব এলাকা মানে ঘন বা জনবহুল এলাকা কম, তাই না? ছিটছাট, এখানে কিছু বাড়ি কিছু ওখানে বাড়ি, এরকমই হয়। আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম ছেলেটা যে নিয়ে আসছিল, বলছে না হুজুর, আমাদের এখানে ঘন বস্তি আছে। যাক, তাহলে ভালোই হবে। কিন্তু ঘন বস্তির মতো যে একটা চিহ্ন পাওয়া যায় তা পাচ্ছি না কিন্তু স্টেজে। যাই হোক, অনেক দূর থেকে এসেছি আপনাদের নিকটে। এখনো যে ভাইরা, যে বাবারা হয়তো রাস্তাঘাটে এখানে সেখানে উঠানে বসা ঘোরাফেরা করছেন, পবিত্র কোরআন ও হাদিসের কিছু মূল্যবান আলোচনা রাখবো আপনাদের সম্মুখে। এইটি শ্রবণ করার জন্য আবেদন করছি, আপনারা বাইরে ঘোরাফেরা না করে যদি স্টেজের সামনে আসতেন খুব ভালো হতো। তার সাথে সাথে মা বোনদেরকে বলবো, মারে বোনেরা, আপনারা এসেছেন কিছু অর্জন করার জন্য, একটু মুখটা বন্ধ রেখে কানটা খুলে হৃদয়ের
যে একটা গ্রহণ করার ক্ষমতা খুলে নিয়ে বসুন, কথা কম বলুন। আর যদি কথা বলার খুব ইচ্ছা থেকে প্রয়োজন থাকে তাহলে আমি চুপচাপ থাকছি 5 মিনিট, আপনারা বলে নেন, তারপরে বলে আর বলবেন না। এমন হবে? হয়ে গেছে বলা? আর বলবেন কি? 5 মিনিট সময় দিচ্ছি। কমেন্ট লাগবে? আর বলিয়েন না, আশা করি আর বলবে না, হয়ে গেছে। কথা বলিয়েন না। ইনশাআল্লাহ আমি যে আলোচনা করব কোরআন হাদিস থেকে আলোচনা করব। যদিও মুহতারাম খুব কাছের বন্ধু আমিরুল ইসলাম সাহেবের মতন সুর কণ্ঠসুর আমাদের নেই, এটা আল্লাহ পাকের দাওয়া দান। নিজে চেষ্টা করে যে এটা হয়তো আপনি অর্জন করবেন তা ক্ষমতা হয় না। তবে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, যতটা দিয়েছেন আলহামদুলিল্লাহ ততটারই মর্যাদা রাখতে পারছি না। আল্লাহ পাক যেন আমাদেরকে তার মর্যাদা রাখার তৌফিক দিন এবং যা কিছু বলি তার প্রতি শুনে আমল করার তৌফিক সকলকে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, রাত 12টা পার হয়ে গেছে। আপনাদের 12টা বেজেছে না বাজেনি? বাজেনি? শুনবেন তো? শোনার ইচ্ছা আছে? কে কে শুনবেন না হাত উঠান তো। দেখেন তো 12টা সত্যি বেজে গেছে। হ্যাঁ, আমি বললাম কে কে শুনবেন না হাত উঠান। এই জন্য বললাম যে বলবো সুদ খাওয়া হারাম, তো ভাববেন দুধ খাওয়া হারাম, মুশকিল হয়ে যাবে তখন। এমনটা না হয়। 12টার পরে ওয়াজ নসিহত হয় ঠিক, কিন্তু মানুষ অর্ধেকটা ঘুমের ভরে থাকে আর অর্ধেকটা জেগে থাকে। এখানে আসে এখানে চলে যায়, এমনটা হয় না। তো যাই হোক, একবার সচেতনতা প্রকাশ করার জন্য একদম মনে হচ্ছে এখনই এসে বসলাম, এইরকম একটা পরিস্থিতি তৈরি করেন। নারে তাকবীর, নারে তাকবীর, হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ঘুম ভাঙলো এবার? মনে থাকবে যা বলবো? ইনশাআল্লাহ আশা করি মনে রাখেন। আর চলে যান না, যদি যাওয়ার থাকে আমাকেও বলবেন, আমিও চলে যাব। আমি তো থাকতে আসিনি, আপনাদের কিছু দেব, যতক্ষণ নিবেন ততক্ষণ দিব। নেনেওয়ালা নাই তো দেনেওয়ালা কি করবে, তাই না? মন খুলে ভক্তি ভরে থাকবেন, আশা করি সবাই। একবার উচ্চ স্বরে ভক্তি করে দুরূদ পাক পড়ুন, নিজের বক্তব্য আরম্ভ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ যার নাম আল কোরআন, এর একটি সূরা যার দুটি নাম, আল মুমিন অথবা আল গাফির, দুটো নামে পরিচিত। দেখবেন কিছু কোরআনে শুধু মুমিন লেখা থাকে, কিছু কোরআনে আল গাফির লেখা থাকে। আর আজকাল কিছু অ্যাপ উঠেছে, যে অ্যাপগুলিতে দেখবেন আল মুমিন গাফির দুটোকেই ওরা ব্র্যাকেট দিয়ে লিখেছে। সেই সূরা মুমিনের 60 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলছেন, ঘোষণা করছেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলছেন, তথা তোমাদের প্রতিপালক বলছেন কি, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ বলছেন কি, তোমরা আমাকে ডাকো, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ, কত মহব্বতের কথা। আজকাল বাবা হয়ে ছেলেকে ডাকছে, সাড়া দেয় না, শুনেও শুনে না। আজকাল দাদা হয়ে ভাইকে ডাকছে, শুনেও শুনে না। এমনটা আছে না আজকাল? দেখা যাচ্ছে হুজুর আছে, তালবিল পাশ দিয়ে চলে যাচ্ছে, ডাকছে, মনে হচ্ছে ও শুনতেই পাইনি, এমন হচ্ছে, মানে ও এনার্জি নেই। এই যে একটা ব্যাপার। কিন্তু মহান রব্বুল আলামিন কত দয়ালু। আজকে আমরা আল্লাহকে এক মানি, রাসূলকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মানি, আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া আমলগুলি করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করতে যাই না। এক কথায় আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আমাদের আদেশ দিয়েছেন, পরিপূর্ণ রূপে সমস্ত আদেশের উপর আমল করতে পারি না, এবং সমস্ত নিষেধ
নিষেধাজ্ঞার উপরেও ত্যাগ স্বীকার করতে পারি না, তা সত্ত্বেও মহান রব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে তুমি ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ সাড়া দেন কি দেন না? দেন। বিশ্বাস আছে? আছে, অবশ্যই আছে। না বললে ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেন, আমরা বুঝতে পারি আর নাই পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাদের পালন কাজে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাদের জন্য কল্যাণ ভাবতে থাকেন। এই জন্যই তো খেতে কে দিচ্ছে? আল্লাহ। চলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। দেখার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আজকে আমি এখানে উপস্থিত হতে পেরেছি, এই শক্তিটা কে দিয়েছেন? আল্লাহ। আপনারা এখানে আমাকে দিকে চেয়ে আছেন, এই শক্তিটা কে দিয়েছেন? আল্লাহ। এই সমস্ত দৃশ্য এটাই প্রমাণ করে আল্লাহ যে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো তোমাদের ডাকে আমি সাড়া দেব। প্রমাণ পাচ্ছেন তো? আল্লাহ ডাকছে, আমরা আল্লাহকে ডাকছি বলেই তো পাচ্ছি। আজকে কিছু হয়ে গেছে, হুজুর একটু ফুক দিয়ে দেন। জান না ইমাম সাহেবের কাছে যারা ইমামতি করেন তারা খুব জানেন, মাগরিবের নামাজের পরে পরে লাইন লেগে যায়। কিসের জন্য? ওই ইমাম সাহেবের কাছে একটু ফুক খাওয়া। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যা পবিত্র কোরআন দিয়েছেন, মুমিন ব্যক্তিদের জন্য শিফা দিয়েছেন, ওই পবিত্র কোরআনের একটু আয়াত পড়ে যদি ফুক দিয়ে দেওয়া হয়, তার উপরে দম করে দেওয়া হয়, ওই বাচ্চা আল্লাহ পাকের ওই পবিত্র কালামের ওসিলায় তার সব দূর হয়ে সুস্থ হয়ে যাবে। অনেক ছেলে আছে, কিছুদিন পূর্বে একটা লোক খুব উঠে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে আছে, উঠতে পারে না, আমাকে বলছে হুজুর একটু ছেড়ে দেন। আমি বললাম মোবাইলে কি ঝাড়া হয়? সত্যি কথা বলছি যে মোবাইলে কি আর ঝাড়া হয়? যে না হুজুর চোখে দেখতে পাচ্ছেন, আচ্ছা মনে হচ্ছে আর পেটে খুব ব্যথা হচ্ছে, ইনজেকশন করলো, হাসপাতালে উপস্থিত, তা সত্ত্বেও ভালো হয় না, আপনি একটু ছেড়ে দেন। আমি বললাম আমি মোবাইলে আজ পর্যন্ত কোনোদিন ছাড়িনি। সামনে এসছে তেল পড়া দিয়ে দিয়েছি, জল পড়ে দিয়ে দিয়েছি, এমনি ফুকে দিয়েছি, আলাদা বিষয়। এই মোবাইলে আমার তো নিজের বিশ্বাস হয় না, মোবাইলে এখান থেকে ফুকবো তুমি ভালো হবো? বলছে না হুজুর আপনি ছেড়ে দেন তো। সেখান থেকে ছেড়ে দিলাম, আলহামদুলিল্লাহ 10 মিনিট পরে সেই ছেলেটা বলছে হুজুর ভালো হয়ে গেছে আমার পেটের ব্যথা। এটা কে? মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আমার মতো আব্দুল আজিজের ক্ষমতা ছিল না, আল্লাহর কালাম পড়েছিলাম, আমার মুখের তাসির নয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত যে পবিত্র কালাম রয়েছে, ওই কালামেরই তাসির, ওই কালামের কারণেই তার পেটের ব্যথা ভালো হয়েছে, যে আবছা চোখে দেখছিল তা ভালো হয়ে গেছে। এই জন্য ব্রাদার আল্লাহ পাক অবশ্যই সাড়া দেন, এটা আর কোনো সন্দেহ নাই। আছে কি ভাববেন? না, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখনই ডাকি সাড়া দেন। তো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে কখন? সব সময়, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহকে ডাকতে হবে। কিভাবে ডাকবেন? ডাকার অনেক পদ্ধতি। ডাকা মানে শুধু চাওয়া নয়, ডাকা মানে স্মরণ করা। হ্যালো, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? কি উত্তর দিবেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আল্লাহর প্রশংসা হয়ে গেল। হযরত ওই কাজটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। হুজুর আপনি কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে যেগুলো বিগত বিষয় হয়ে গেছে, এই সম্পর্কে যখনই আপনার কোশ্চেন হবে বলবেন কি? আলহামদুলিল্লাহ। বুঝেছেন? সহজ না ভারী? পারবেন কিনা? অবশ্যই পারবেন। বলবেন হয়তো এদিকে কিসের চাষ হয়? ধান চাষ হয়। ভাই ধান কেমন আছে জমিতে? বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। শুরুতে আলহামদুলিল্লাহ কথাটা লাগিয়ে দিবেন, তাহলে আপনার বরকত হবে। বলেন ভাই ধান কেমন হয়েছে? কম হলেও বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন খুব ভালো হয়েছে।
সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করেন, এতে লাভ কি হবে? যদি ভালো নাও হয়, এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার এমন বরকত দেবেন যে পরবর্তীতে আপনার ধান আরো বেশি হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ আরো বেশি করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলবেন কম হয়েছে, বলবেন না হয়নি, ভালো হয়নি, আরে এত করেছি মাত্র 50 কেজি ধান পেয়েছি, এটা শুকরিয়া আদায় করা হলো। পরবর্তীতে বেশি হবে না কম হবে? কম হবে, কারণ শুকরিয়া আদায় করলেন না তো। আল্লাহ বলছেন ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তুমি শুকরিয়া আদায় করো আমি আরো বেশি বেশি করে দেব, তাহলে হবে। তো যে কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার চেষ্টা করো। আর একটা কথা বলে দিই, এখানে এমন কিছু আছে, যেহেতু আপনি কোন এক কাজ করছেন, হয়তো যাচ্ছেন বাজার করবেন, কোন একটা জিনিস নেবেন, বলে ভাই কোথায় যাবেন? একটু বাজারে যাব। কি করবেন গো? দেখি একটু হাট বাজার করবে, এই কাজ করব। অমুক জায়গায় যাবেন কি? ইনশাআল্লাহ যাব। এই কাজটা করবেন কি? ইনশাআল্লাহ করব। এবার ধান লাগাবেন কি? ইনশাআল্লাহ লাগাবো। বুঝতে পেরেছেন? মানে যখনই এমন কোন কাজ করবেন যেটা ভবিষ্যৎ, যেটা ভবিষ্যৎ, এইরকম যদি আপনার কোনো কাজ থাকে তার আগে কি বলবেন? ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত হবে, যাতে আপনি লাভবান হবেন। ওই কাজটা না হওয়ার থাকলেও আল্লাহ পাকের দয়া হবে আপনার ওই কাজটা হয়েছে। এই জন্য লাভ আছে ইনশাআল্লাহ বলতে হবে। তবে কোন হারাম কাজে গিয়ে বলবেন না, যে সিনেমা দেখতে যাওয়া বা ইনশাআল্লাহ যাওয়া, আস্তাগফিরুল্লাহ, না, চলবে না। চুরি করতে যাওয়া বলে ইনশাআল্লাহ না, এই জায়গায় ইনশাআল্লাহ চলবে না। যেটা হালাল কাজ, জায়েজ কাজ, ওই জায়গায় ইনশাআল্লাহ বলবেন। কোন একটা জিনিস পেয়েছেন, দেখলেন, মাঠে গেলেন, কি সুন্দর ধান গো, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কত দয়া গো, সুবহানাল্লাহ। এই যে কোন আশ্চর্য মই কোন জিনিস দেখে, ভালো কোন জিনিস দেখে বলবেন সুবহানাল্লাহ, কি সুন্দর গো, কি ভালো গো। এইরকম জিনিসগুলো দেখে সুবহানাল্লাহ বলতে হয়। এই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার এই একগুলি নিয়ম। তো যাই হোক, আমার যেটা বিষয় আমি উপস্থাপন করতে চলেছি, মহান রব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ডাকতে হবে, আল্লাহকে ডাকেন। বিপদে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকেন। মসজিদে যান, 2 রাকাত নফল সুন্দর করে ওযু করেন, আগে 2 রাকাত নফল নামাজ আদায় করেন একাগ্রতার সহিত। তারপরে আল্লাহ পাকের নিকটে আবেদন করেন, আরজ করেন, দোয়া করেন। মহান রব্বুল আলামিন বলছেন আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ পাককে ডাকতে হবে, যে কোনো আপদে বিপদে যে কোনো সময় আল্লাহকে আমরা ডাকি, ওইরকমই ডাকতে হবে। কিন্তু আজকাল আমাদের অভ্যাসটা একটু আলাদা হয়েছে। কি? ভালো যখন থাকি তখন ডাকি, মসজিদ যেতে পারি, একটু অসুস্থ হয়ে গেল, পারি না, ছুটে গেছে, একটু ব্যস্ততা বেড়ে গেছে, খুব টেনশনে আছি, আর নামাজ শেষ। টেনশন হলেই নামাজ শেষ, বিপদে পড়লেই নামাজ শেষ, আর নামাজ পড়বে না, এমন কিছু নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি পড়েছি হাদিসে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা হাজানাহু আমরুন সাল্লা, এরকম হাদিসটি আছে, একটু আগে পিছে হলো হয়তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোনো মুসিবত আসতো, তো আল্লাহর রাসূল ওই সময় নামাজ আদায় করতেন, নামাজের দিকে অগ্রসর করতেন, ওই সমস্ত আপদ বিপদ দূরীভূত হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা বিষয় আপনাদের বলে দিই, যদি কোনো বিপদে আপনারা পড়েন, কোনো বিপদগ্রস্ত হন, তাহলে একটা খুব সহজ দোয়া আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা জানেন তো? এই দোয়াটা পাঠ করবেন, সবাই জানেন আশা করি, না জানলে মুখস্থ করে নেবেন। হ্যাঁ, রোজ শিখাচ্ছে, এটা সবাই জানেন মোটামুটি করে।
এইটা পাঠ করবেন, বিশেষ করে প্রত্যেক নামাজের পরে 11 বার করে পাঠ করবেন, দেখবেন আপনি বিপদ মুক্ত থাকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাঠ করবেন, পবিত্র কোরআনের এটা দোয়া, পাঠ করা ভালো। রাস্তায় চলছেন, হোঁচট খেয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন। আমরা ভাবি শুধু মানুষ মরলেই পড়তে হয়, না না, যে কোনো বিপদ, যে কোনো কষ্ট হলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো জিনিস, রুটি পাকাচ্ছে মায়েরা, রুটিটা চলে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। যে কোনো অসুবিধা, যে কোনো বিপদ, যে কোনো আপদ, এইরকম কোনো জিনিস বললেই কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পাঠ করতে হবে। কিন্তু আজকাল এটা জিনিস দোয়াটা আর মানুষ মুখস্থ করতে পারে না। একটা ছোট্ট দোয়া আছে কি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিনটা কথা, এই তিনটা কথা মানুষের মুখস্থ হয় না। প্রসঙ্গে আসলো তাই বলছি। কেউ মরলেই ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবের ভিতর শুকালো। আপনাদের এখানে চর্চা আছে, কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে, যতক্ষণ মাটি দিবে ততক্ষণ পড়তে হবে, আছে কি? যাক, আলহামদুলিল্লাহ এখানে নাই। কিন্তু আমাদের ওই এলাকায় মালদার বেশিরভাগ জায়গাতেই এইটা প্রচলন হয়ে গেছে। কেউ মরলে সবাই মাটি দিবে, আর ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেবকে কবরের পাশে দাঁড়িয়ে জোর আওয়াজে বলতে হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যতক্ষণ মাটি দেওয়া চলবে ততক্ষণই তাকে বলতে হবে। এইটাই হচ্ছে একটা ইমামের উপর পেশা। ভাইরা মুসলমান, একটা ছোট্ট দোয়া মুখস্থ করতে পারে না, ইমাম সাহেব পড়বে তো ও মাটি দিবে। এই জন্য আমি বলি যে আপনি যখন ভাত খাবেন, ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব আপনি বিসমিল্লাহ পাঠ করেন। হবে জি? হবে। এই সামনে রমজান মাস আসছে, রোজার সময় ইমাম সাহেব পড়বেন ইফতারির দোয়া, আর আপনি ইফতারি করবেন। হবে? হ্যাঁ, হবে না। যে ইফতারি করবে তাকে দোয়াটা পাঠ করতে হবে। সব দায়িত্ব ইমাম মুয়াজ্জিনকে দিয়ে দিয়েছে, উপায় নাই। আর তাননি বলে বেতনের সময় হুজুর পারি না, কি করব, গরিব সমাজ, এ 5000 নেন, এবার নেন, এই করে করে আমাদের ইসলাম সমাজটাকে আরো নিচে করে রেখেছে। খবরদার মুসলমান, আগে বাড়েন। যাই হোক, এগুলো জিনিস একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। ইমাম সাহেবকে পাঠ করতে হবে এইভাবে, এটা ঠিক নয়। কারণ কেউ মাটি দিবে আর কেউ পড়বে, এটা কি করে হয়? ওকে নিজে পড়তে হবে, না পারলে পড়বে না। কোনো ওয়াজিব ফরজ আছে না। তাছাড়া 3 বার পড়াটা হচ্ছে, প্রথমবার মাটি দিলে প্রথম অংশ পড়বে, দ্বিতীয়বার মাটি দিলে দ্বিতীয় অংশ পড়বে, তৃতীয়বার মাটি দিবে তৃতীয়বার পড়বে। এবার যে ব্যক্তি, কেউ একবার দিচ্ছে, কারো দ্বিতীয়বার হচ্ছে, কারো তৃতীয়বার হচ্ছে, কেমন করে মিল হবে বলেন তো? ইয়ার একবার কিন্তু ওই ব্যক্তি বলছে তৃতীয় অংশটা, ইয়ার হয়তো 3 বার হচ্ছে, এ বলছে প্রথম অংশটা, কেমন করে হবে? মিল হবে? হবে না। এই জন্য অনেক রকমের সমস্যা আছে। ছোট একটা, আমরা এমন অলস হয়েছি যে ছোট ছোট দোয়া আমরা মুখস্থ করতে পারি না, কিন্তু আবার বড় বড় গান মুখস্থ করতে পারি। যুবকদেরকে দেখেন, গুনগুন গুনগুন করবে, খুব পারে, কিন্তু ধর্মীয় জিনিস পারে। যাই হোক ব্রাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো প্রত্যেকটা কাজে কাকে ডাকবেন? আল্লাহকে ডাকবেন। বিপদমুখী হয়েছেন, আল্লাহকে ডাকেন। কোন একটা কাজে যাচ্ছেন, আল্লাহকে ডাকেন। মহান রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, এক আল্লাহকেই ডাকতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত। এবার একটা প্রশ্ন এখানে, আল্লাহর কাছেই তো চাইবো, কারণ আল্লাহর মতো শক্তিশালী আর কেউ নাই। আছে? যা কিছু বানিয়েছেন মহান আল্লাহ, যা শক্তি দিয়েছেন মহান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার জন্য আমরা দেখছি সব শক্তি। আল্লাহ না দিলে কারো কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চায়, তাহলে এক চুল পরিমাণ আপনি নড়াচড়া করতে পারেন না। আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহ পাকের এত শক্তি আছে।
তো ওই আল্লাহ পাকের শক্তির সামনে কারো শক্তি কোনো কাজ দেবে না। তার জন্য মহান আল্লাহ পাকের কাছেই আমাদেরকে চাইতে হবে। চাওয়ার নিয়ম, আল্লাহরই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা চলবে না। এটা চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াও কি কারো কাছে চাওয়া জায়েজ আছে? এটা একটা প্রশ্ন আছে না? আল্লাহ পাকের কাছে তো চাইবো, আল্লাহ তো বলছেন আমার কাছে চাও আমি সাড়া দেব, আমাকে ডাকো আমি সাড়া দেব, আমার কাছে চাও আমি তোমাকে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় আছেন ধরে নেন, ওটা একটা দিক হয়ে গেল। তাছাড়াও কোন বান্দার কাছে চাওয়া জায়েজ আছে কি নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা চূড়ান্ত সিদ্ধান্ত, মহান রব্বুল আলামিনের কাছে চাওয়া জায়েজ আছে। তাছাড়াও নবীগণ, রাসূলগণ, সাহাবীগণ, তাবেঈনগণ, আল্লাহর ওলিগণ, পীর বুজুর্গগণ ব্যক্তিদের নিকটে চাওয়াও জায়েজ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়া তো চাইতেই হবে, আছে। কিন্তু কেউ যদি নবীর কাছে চায় এটাও জায়েজ, রাসূলের কাছে চায় এটাও জায়েজ, পীর ওলিদের কাছে চায় এটাও জায়েজ, সাহাবীদের কাছে চায় এটাও জায়েজ। এক কথায় আল্লাহর প্রেরিত বান্দা, আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর নৈকট্য লাভকারী বান্দা এমন যদি কোনো ব্যক্তি থাকেন, ওই ব্যক্তির কাছেও যদি কোনো জিনিস চায় এটা চাওয়াও জায়েজ। সুবহানাল্লাহ। বেশক এটা চাওয়া যায়, কিন্তু একটা শর্ত কি? ভিতরে একটা নিয়ত রাখতে হবে, আমি ওনার কাছে চাইছি এই জন্যই যে আল্লাহ পাক ওই ক্ষমতা তাকে দিয়েছেন, আল্লাহর দেওয়া ক্ষমতাতে এই পীর, এই ওলি, এই নবী, এই রাসূল, এই বুজুর্গ দেওয়ার ক্ষমতা রাখেন। কেউ যদি আবার এটা ভাবেন যে না সরাসরি ইনিও দিতে পারেন, কারো দেওয়া ক্ষমতা নয়, তাহলে ওটা শিরক। দেখেছে আল্লাহর রাসূল এই জন্যই করতে পারেন, দিতে পারেন, যাতে আল্লাহ পাক নবীকে ওই ক্ষমতা দিয়েছেন। পীর ওলি এই জন্যই দিতে পারেন যে সেই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছেন। যখন তার কাছে ক্ষমতা আছে তো তার কাছে চাওয়াও জায়েজ আছে। এই হচ্ছে ব্যাপার। কিছু লোক আজকাল নতুন নতুন কিছু বই পড়ে, কিছু বাংলা বই পুঁথি পড়ে, আর কিছু ইউটিউবে বক্তব্য শুনে শুনে কিছু এমন হয়েছে কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে না, আর কিছু এমন আছে যারা শিক্ষক তো পেয়েছে কিন্তু উপযুক্ত শিক্ষক নয়, যারা কোরআন হাদিস সেই রকম বুঝার প্রতি পারদর্শী নয়। এই রকম ব্যক্তিরা এমন কিছু বলছে, যারা বলছে जो मांगना है अल्लाह ही से मांगो, गैरुल्लाह से मांगना सीख। বলুন নাউযুবিল্লাহ। বলছে কি শুধু আল্লাহর কাছেই চাইতে হবে, বাকি বান্দার কাছে চাওয়া যাবে না, বান্দার কাছে সাহায্য চাওয়া যাবে না। এইটা কিন্তু ভুল কথা। আল্লাহর কাছে চাওয়া যাবে, কিন্তু বান্দার কাছেও চাওয়া যায়, এটাও চাওয়া যায়। এর প্রমাণ দু চারটি আপনাদের উঠাই। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন, এই পবিত্র কোরআনে একটি সূরা আছে যার নাম হচ্ছে সূরাতুন নামল। এই সূরা নামলের মধ্যে একটা ঘটনা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন বিখ্যাত নবী ছিলেন, নাম শুনে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক অতিরিক্ত ক্ষমতা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনাকে এতই ক্ষমতা দিয়েছিলেন যে সমস্ত সৃষ্টি তার কথাই চলতো। কোথাও যাওয়ার প্রয়োজন হলে বাতাসকে বলতো, বাতাস সেখানে তাকে পৌঁছে দিত। এমন বাতাস তার কথাই চলতো, মানুষ তার কথাই চলতো, কীট পতঙ্গ তার কথাই চলতো, এই পিঁপড়েগুলিও তার কথাই চলতো, জিন ভূত তার কথাই চলতো। এক কথায় সমস্ত সৃষ্টি হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুসরণ করেই চলতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্ষমতা দেওয়া হয়েছিল। এই সুলাইমান আলাইহিস সালাম একদিন মাহফিলে বসে আছেন, আর এখনো অবস্থায় দেখছেন সব আছে, কিন্তু একটা পাখি যার নাম হুদহুদ এই আর নাই। বলছে হুদহুদ কোথায়? অনেকক্ষণ লেট হয়ে গেছে। বলছে আজকে যদি সেই হুদহুদ
কোন এমন কথা যেটা গ্রহণযোগ্য হবে, মানে গ্রহণযোগ্য কোন কারণ যদি ও না দেখাতে পারে, তাহলে আজকে হুদহুদের বিপদ আছে। এই করে যখন ওই হুদহুদ বেশ কিছুক্ষণ পরে যখন উপস্থিত হয়েছে, হয়ে বলছেন কি ব্যাপার, তুমি কোথায় ছিলে? বলছে হুজুর আমি উঠতে 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 সাবা নামক একটি দেশে গেছিলাম, যেখানে যাওয়ার পরে আমি সেখানে কি আশ্চর্য জিনিস দেখলাম। কি এমন দেখলে? বলছে সেখানে আমি দেখলাম যে সেখানে যে রাজত্ব করছে একটা নারী। এটা আশ্চর্যের বিষয়। কারণ হচ্ছে এই যে যখন দেখবেন অনুপযুক্ত ব্যক্তির উপর কোন দায়িত্ব অর্পণ করা হবে, তখনই ভাববেন কিয়ামত কাছে। আল্লাহ রাসূল বলেছেন। আর এই নারীরা এইটা করতে পারে না, কারণ নারীর হাকিম হচ্ছে কে? পুরুষ। আর নারী যদি পুরুষের উপর হুকুম চালাবে তো কিয়ামত কাছে। আজ পশ্চিম বাংলায় দেখেন না, অন্য জায়গায় আছে কিনা জানি না, যত রকমের চাকরি পুরুষের সামনে একদম দাঁড়িয়ে দিয়েছে আজকে নারীদেরকে। কিন্তু আমরা এত পাগল, এই ক্ষমতা পুরুষকে দিয়েছেন আল্লাহ পাক চাকরি করার, ইনকাম করার, আল্লাহ পাক পুরুষকে দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে উল্টো করে দিয়েছি। পুরুষ বাড়িতে বসে আর স্ত্রী যাচ্ছে ইনকাম করতে, ইনকাম করে পুরুষকে খাওয়াচ্ছে। আপনাকে বলি শরীয়তের কথা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে উত্তম বানিয়েছেন। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বর্ণনা করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক এই পুরুষ জাতকে নারীদের হাকিম বানিয়েছেন। কেন বানিয়েছেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, এই জন্য যে তিনি এক অপরের প্রতি মর্যাদা দিয়েছেন, তথা মহিলার প্রতি পুরুষকে মর্যাদা দিয়েছেন। একটা কারণ। দ্বিতীয় কারণ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে পুরুষ নিজের সম্পদ মেয়েদের প্রতি খরচা করে। তো পুরুষ হাকিম, তার জন্য দুটি কারণ বললেন। একটা কি? পুরুষ উত্তম, দ্বিতীয়টা হচ্ছে পুরুষ নিজের সম্পদ খরচা করে মহিলার জন্য। এবার আপনি দেখেন, যদি ওই মহিলাই এবার খরচা করে, উল্টা হবে কিনা? আল্লাহ পাক পুরুষকে ক্ষমতাবান বেশি বানিয়েছেন, কারণ তারা ইনকাম করতে যেন বাইরে যেতে পারে, ভারী কাজ করতে পারে। পুরুষের বুদ্ধি বেশি, যাতে এই বুদ্ধি খাটিয়ে রোজগার করে নিজের পরিবারের সম্পূর্ণ প্রয়োজনীয়তাকে নিবারণ করতে সক্ষম হতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে সৃষ্টি করেছেন আর মহিলাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য যাতে মহিলারা বাড়ির মধ্যে বাড়ির কাজ করতে পারে। এই জন্য তাদের শক্তি কম নয়, তাদের শক্তি কম। যতই লড়ালড়ি করুক না কেন পুরুষের সাথে, কিন্তু শক্তি কম, মহিলাদের শক্তি কম। মহিলাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন? বাড়ির কাজ কাম করার জন্য সৃষ্টি করেছেন মহিলাদেরকে। তারা, পুরুষ চলে যাবে বাইরে, তার ছেলে মেয়েদের দেখভাল করবে, তার বাড়ি ঘর পরিষ্কার রাখবে, তার সাই সম্পদের দেখভাল করবে। এক কথায় বাড়ির যতটা কাজ, এই সমস্ত কাজ পুরুষ করবে, পুরুষের জন্য স্ত্রী করবে, আর বাইরের যতটা কাজ, এই কাজটা পুরুষ করবে। এটাই হচ্ছে ব্যাপার। এবার যদি উল্টা হয়ে যায় তাহলে বিপদ নাই, আছে না? এখন রাত 12টার সময় পুরুষের কাজ হলো লাঠি নিয়ে চৌরঙ্গিতে দাঁড়িয়ে হেফাজত করা, এই গাড়ি থামো, এই গাড়ি এদিকে করো, ওই গাড়ি ওইদিকে করো। এটা পুরুষ হেফাজত করবে, কিন্তু দেখছি মহিলা লাঠি নিয়ে দাঁড়িয়ে। আরে মহিলা নিজেই তো কেউ কখনো উঠিয়ে নিয়ে পালিয়ে যাবে, কে দেখবে? নিজের জীবনের, নিজের ইজ্জতের সংরক্ষণ তো নিজেই করতে পারে না, ও আবার অপরের কি করে করবে? আশ্চর্য। ছোট থেকে বড় পর্যন্ত সব রকম চাকরি ছেড়ে দিয়েছে। আজকে পুরুষ তুমি ফাল করে দেখো, আর মহিলা তুমি ইনকাম করো। এই করে বাজার গরম, কিয়ামত অতি নিকট। এটা একটা লক্ষণ কিয়ামতের, বুঝেছেন? এইরকম করে দুনিয়া চলে না। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিই, মনে আসলো। দেখেন আজকাল একটা, কিছুদিন পূর্বে একটা মহিলার সাথে আমার কথা হচ্ছিল, বলে কেন আমরা করতে পারি না? আমরাও তো শিক্ষা অর্জন করতে পারি, হ্যাঁ করো, আমরাও তো চাকরি করতে পারি, আমরাও তো
আল্লাহ পাক আমাদেরও বিবেক দিয়েছেন, আমরাও তো কাম কাজ করতে পারি, আমরাও ব্যাংক ব্যালেন্স করতে পারি, আমরাও সবকিছু করব পুরুষের মতো, কেন করব না আমরা? আমাদের বাধা কেন দিচ্ছেন আপনারা? আমি বললাম হ্যাঁ কথা ঠিক, আল্লাহ পাক তোমাদেরকে ওই জন্য সৃষ্টি করেননি। কেন ওইটা ভাববা তোমরা? এই মা বোনেরা শোনো, তোমাদের জন্যই বলছি, এই মহিলাদের জন্য আল্লাহ পাক চাকরি বাকরি এইগুলো রাখেননি, পুরুষের জন্য রেখেছেন। উপার্জন দিকটা পুরুষের জন্য আর খাবার দিকটা মহিলার জন্য। এরা এত পাগল, বসে বসে খেতে পাচ্ছে, খাবে না, খাটতে যাবে। বাবা যদি বসে বসে খেতে পায় ছেলেদের কাছে, খাটতে যাবে? যাবে গো? কিন্তু এরা এত পাগল না, বসে খাবে না, খাটতে যাবে। হিসাব করে না, খাটতে যেতে হবে না, বসে খাও। এক্সাম্পল একটা দিই আপনাদেরকে, দেখুন ওই যে বলছে আমরাও পুরুষের মতো কাজ করতে পারি, আমরাও পুরুষের মতো কাজ করতে পারি, আমাদেরও হাত আছে, আমাদেরও চোখ আছে, আমাদেরও শরীর আছে, আমাদেরও ক্ষমতা আছে, আমাদেরও বিবেক আছে, সব আছে, কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে ওই দায়িত্বটা দেননি। বলছে এইরকম ব্যাপার? আমি বললাম হ্যাঁ, ওই রকম করলেই উল্টো হবে। কেমন? আমি একটা তাদের উদাহরণ দিলাম, শোনো। এই মাটি থেকেই তেল সৃষ্টি হয়, হয় না? তেল বের হয়, একটা তেল হয় ডিজেল, যে ডিজেল তেলটা আপনারা হয়তো মেশিনে ব্যবহার করছেন, বাইরে আছে না? যখন ধানে মেশিনে জল দেন, ওতে কি ব্যবহার করেন, কেরোসিন না ডিজেল? যাই হোক, ডিজেলই ব্যবহার করতে, এখন কেরোসিন হতে পারে। তো ওই মেশিন, ওই ডিজেল মাটি থেকে সৃষ্টি হলো, আর মাটি থেকে উৎপাদন হয়ে ওই ডিজেলটাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিল, বুদ্ধি দিল, মানুষ মেশিন তৈরি করে মেশিনে ব্যবহার করছে। বুঝা গেল ওই তেলটা আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন ওই শ্যালো মেশিনের জন্য। এটা তো বুঝলাম। এবার এই মাটির ভিতর থেকেই আপনি একটা পাইপ দেন, জল বেরিয়ে আসবে, আছে না? বাড়িতে জল বেরিয়ে আসছে, চাপা কল চাপা, এতে দিয়ে দিয়ে জলগুলি বেরিয়ে আসে। এই জলটা যখন আমরা বেরিয়ে আসি, ওই জলটা কার জন্য? মানুষের মেশিনের জন্য। মানুষের পেটের মধ্যে মেশিন আছে, মেশিন নাই? পেটের মধ্যে মেশিন আছে। আপনি জল খাবেন না, যদি ছেড়ে দেন কদিন বাঁচবেন? এই জন্য বলা হয়েছে জলের আরেক নাম হচ্ছে জীবন। এই জন্য প্রয়োজন আছে কিসের? জলের। জল খেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে জল সৃষ্টি করলেন, যে জলের উদ্দেশ্য হচ্ছে মানুষের মেশিনে ব্যবহার করা। দুটোই জিনিস কিন্তু উৎপাদন হচ্ছে কোথা থেকে? মাটি থেকে। একটা ডিজেল আর একটা নাম জল। ডিজেলের উদ্দেশ্য আলাদা, জলের উদ্দেশ্য আলাদা। এবার দুটোকে আলাদা করে দেন। ডিজেলটাকে যদি আপনি নিজে খেতে আরম্ভ করেন, আর এই জলটাকে যদি শ্যালো মেশিনে দেন, চলবে না? চলবে? মেশিন চলবে? আপনার মেশিন চলবে? শ্যালো মেশিন চলবে? কোনটাই চলবে না। বুঝা গেল ব্রাদার, যখন আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে দুইটি জিনিস সৃষ্টি করলেন, একটা মানুষের মেশিনের জন্য আর একটা হচ্ছে শ্যালো মেশিনের জন্য। তাকে উল্টে দিলে যেমন মানুষ বাঁচতে পারে না, তাকে জল দিয়ে দিলে শ্যালো মেশিন চলতে পারে না। ওই মতোই নারীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাড়ির কাজ করবার জন্য, আর পুরুষকে সৃষ্টি করেছেন বাহিরের কাজ করবার জন্য, উপার্জনের জন্য। যদি উল্টে দিয়ে যাওয়া হয়, পৃথিবী চলতে পারে না। চলবে, কিন্তু ওই রকম করেই চলবে। রোজ দেখেন, এই তো দেখেন না, মার্ডার হয়ে গেল না? আর জিকর মামলা চলছে, ইনকাম করতে তো গিয়েছিল, কত দিবেন? যেখানে সেখানে দেখুন প্রত্যেকটা পেপারে এক একটা ঘটনা আছে এই ধর্ষণ। কেন? আজকে যদি শরীয়তের উপর আমল করতো, ধর্ষণ কমে যেত। আজকে মেয়েরা যদি পর্দায় থাকতো, ধর্ষণ কমে যেত। বাড়িতে থাকতো, ধর্ষণ কমে যেত। কোরআনের উপর আইনের আমল করতো, ধর্ষণ কমে যেত। ধর্ষণ কমার একটাই কাজ, একটাই লক্ষ্য রাখতে হবে, শরীয়তের উপর আমল করো, ধর্ষণ কমে যাবে। কারণ আল্লাহ পাক বলেছেন, কারণা মহিলারা বাড়ির মধ্যেই অবস্থান করবে। মহিলারা বাড়ির মধ্যেই অবস্থান করবে। বাড়ির মধ্যেই যদি বন্ধ দরজা থাকে, কে ধর্ষণ করতে যাবে দরজার বন্ধে?
রাস্তা পাবে না যাবে, এই একটা ব্যাপার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो सफ़ियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদার, আমি বলছিলাম যে হযরতে সুলেমান আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়েছেন। সমস্ত জিনিসের উপর তার হুকুম চলছিল। তাকে পুরুষ বানিয়েছিলেন, যা চাইতেন তাই তিনি করতেন, যাকে বলতেন তাই সেই শুনতই কথা। এই ক্ষমতা তাকে দিয়েছিলেন। হযরতে সুলেমান আলাইহিস সালামের যুগে যখন ওই পাখিটি চলে গেছে উপরে উঠতে উঠতে, মনে আছে কোথা থেকে গেছিলাম? পাখিটি উঠতে উঠতে কোথায় গেছে? মুলকে সাবা নামক জায়গায়। ওখানে গিয়ে দেখছে একটা নারী রাজত্ব করছে ওখানে, মানে রানী হয়ে আছে। এই খবর যখন দিলেন, ওই হুদহুদ খবর দেওয়ার পরে হযরত সুলেমান আলাইহিস সালাম তখন তাকে চিঠি লিখছে। এইগুলো খবরও দিল, লম্বা ঘটনা আছে, আমি শর্টের মধ্যে বলছি। হযরত সুলেমান আলাইহিস সালাম তাকে চিঠি দিলেন। চিঠি দিয়ে ও আবার ওনার কাছে আসার চিন্তা ভাবনা হচ্ছে। এহেন অবস্থায় হযরত সুলেমান আলাইহিস সালাম যখন শুনলেন যে ও আসবে, মানে চিঠি পেয়ে ওনার কাছে আসবে কে? বিলকিস রানী। তার নাম কি ছিল? বিলকিস। তো বিলকিস রানী হযরত সুলেমান আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য আসবে। হযরত সুলেমান আলাইহিস সালাম তো এমন আল্লাহর একজন নবী, উনার কাছে তো সিংহাসন বিশাল এরকম কিছু এমন নাই। আজকাল তো আমরা খুব একদম হাইফাই সব কিছু চাই। উনারা একটাই লক্ষ্য রেখেছিলেন যে আল্লাহ রাজি কাতে। আল্লাহ রাজি কিসে হবেন? ভোগ বিলাসিতা চান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনটা খুব কষ্টে কাটিয়ে গেছেন। যদি চাইতেন তো সব হতো, কিন্তু চান না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই সব পছন্দ করেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বলছেন যে যখন ও আসবে একটা রানী, তো আমার যে একটা ব্যাপার, আমি যেখানে একজন বাদশা হয়ে আছি, ওনার তো সম্মান করতে হবে। আমার তো এখানে সিংহাসন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বলছেন যারা সামনে বসে আছেন তাদেরকে, ইয়া আইয়ুহাল মালাউ, হে তোমরা মাহফিলে যারা বসে আছো, হে মাহফিলের লোকেরা শোনো, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, তোমাদের মধ্যে কেউ আছে যে ওই বিলকিস রানীর ওই সিংহাসনটা উঠিয়ে আমার কাছে পৌঁছে দেবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছেন? একজন নবী বলছেন। কাদেরকে? যারা মাহফিলে বসে আছেন তাদেরকে বলছেন, তোমাদের মধ্যে কোন একজন ব্যক্তি এমন আছে যে ওই বিলকিস রানীর সাবা নামক দেশে যে সিংহাসন আছে, ওই সিংহাসনটা যখন বিলকিস রানী সেখান থেকে বেরিয়ে যাবে, ওই সময় ওই সিংহাসনটা আমার নিকটে এনে দিবে, এমন কেউ আছে? একজন জিন বলছে, হুজুর আমি এনে দেব। সুবহানাল্লাহ। একজন জিন বলছে কি? আমি এনে দেব, আপনার এই মাহফিল বরখাস্ত হওয়ার আগে আগেই আমি এনে দেব। মানে মাহফিল যারা বসে আলোচনা হচ্ছে, এই মাহফিলটা শেষ হওয়ার আগে আগে আমি
এনে দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটু চুপ থাকলেন, তার মধ্যেই একজন ব্যক্তি উঠে বলছেন, কি বলছেন? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এমন ব্যক্তি যেই ব্যক্তি কিতাবের আলিম ছিল, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আলিম ব্যক্তি বলছেন, কি বলছেন? আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদা ইলাইকা তারফুকা, আমি ওই বিলকিস রানীর সিংহাসনকে আপনার চোখের পলক মারার সময়ও লাগবে না, তার আগেই আমি আপনার কাছে পৌঁছে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাই উত্তর যখন করলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে ওই একজন ব্যক্তি যার কাছে ইলম ছিল, কিতাবের ইলম ছিল, যে ব্যক্তি আলিম ছিলেন, ওই ব্যক্তি এই কথা বললেন, আর সঙ্গে সঙ্গে হুজুরের পলক মারার সাথে সাথে ওই বিলকিস রানীর তাখতকে, বিলকিস রানীর সিংহাসনকে সেখান থেকে উঠিয়ে আর হুজুরের দরবারে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখলেন, তখন হুজুর বলছেন কি? হাযা মিন ফাদলি রাব্বি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ফজলে হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। এবার দেখেন, এখানে একটা জিনিস জানার আছে, একটু জ্ঞান করার আছে। এটা একটা বড় জিনিস, ছোট ছোট নয়। এত দূর থেকে সিংহাসন উঠিয়ে নিয়ে, আর সিংহাসনটা কত বড় আছে জানেন? সিংহাসনটা হচ্ছে 40 গজ চওড়া আর 80 গজ লম্বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 80 গজ লম্বা আর 40 গজ চওড়া। এই ছোট মোটো স্টেজ মাঝ উঠিয়ে নিয়ে এসে রেখে দিলেন। তাও এত দূর থেকে, মানে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলেন সাবামূলক দেশ থেকে, ওখান থেকে যে নিয়ে আসলেন এত দূর থেকে, আর সময় কত? এই চোখের পলক মারছি, কত সময় লাগে? সময় লাগছে? এই অল্প সময়ে নিয়ে এসে উপস্থিত করে দিলেন কার কাছে? হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে। আর যখনই দেখলেন, তো উনি বললেন যে না, যে উমুক নিয়ে আসলে উমুকের দিকে, উমুকের কারাম, উমুকের দয়া, বললেন না, হাযা মিন ফাদলি রাব্বি, ये मेरे रब के फजल से है। হিসাব করেন একটা জিনিস, আগে ছোটতে ছিলাম তখন দেখতাম গাড়িতে লেখা ইলাহি ভরসা, দেখতে পাই না, দেখছেন? একটাতে দেখছি হয়তো ভেঙে চুরে আছে পুরাতন, ইলাহি ভরসা খুব কম লেখা দেখছি। গাড়িতে, বাড়িতে যে কোনো জিনিস ভালো কিছু হতে গেলে লিখবেন কি, বলবেন কি? হাযা মিন ফাদলি রাব্বি, মানে যা কিছু আপনার হয়েছে সমস্ত দয়া আল্লাহর পক্ষ থেকে, এটাই তো। কিন্তু আজকাল আমরা ওগুলা না অন্য কিছু লিখছি, বললে হয়তো অসুবিধা হতে পারে, কারোর নাম না নেওয়াই ভালো। যাই হোক, তো গাড়িতে দেখেন অন্য কারোর নাম, বাড়িতে দেখেন অন্য কারোর নাম, খুব হয়। তো এইগুলো চাইতে উত্তম পবিত্র কোরআন থেকে যেটা আমরা পেলাম, এটা কি লিখতে হবে? যে কোনো জিনিস, যে কোনো দয়া আপনি পাবেন, আল্লাহর দিকে সম্বোধন করে দিবেন, এটাই হচ্ছে ভালো জিনিস। যাই হোক, বিলকিস রানীর ওই তাখত, ওই সিংহাসন হুজুরের দরবারে উপস্থিত হয়ে গেল। এবার এই ঘটনাটা বলার উদ্দেশ্য, এই আয়াতটা বলার উদ্দেশ্য, এই আয়াতটা কত নম্বরে বললাম? সূরা নামাল 40 নম্বর আয়াত। কত? 40 নম্বর। সূরা নামাল 40 নম্বর আয়াতে এই আলোচনাটি আছে। মানে 38 থেকে 40, 38, 39, 40, এই তিনটি আয়াতে এই ঘটনাটি সম্পৃক্ত আছে, সীমাবদ্ধ নিহিত আছে। এখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ইয়া আইয়ুহাল মালাউ, ডাকছে কাকে? যারা সামনে বসে আছেন তাদের কাছে। কেন ডাকলেন? সাহায্য চাওয়ার জন্য, তাই তো? কেন ডাকলেন গো? সাহায্য না চাইলেন? উনি তো নবী ছিলেন, অথচ নিজের যারা সামনে বসে আছেন আল্লাহর ওলি, তাদের কাছে তিনি সাহায্য চাইছেন। এমন কেউ আছো যে বিলকিস রানীর সিংহাসনটা উঠিয়ে আমার কাছে নিয়ে আসবে এত অল্প সময়ের মধ্যে? হযরত আসিফ বিন বারখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের উজির ছিলেন,
ছিলেন উনি পাশেই বসে এই কথা বলেছিলেন, হুজুর আপনার চোখের পলক মারার সময়ের আগে আমি ওই সিংহাসন উঠিয়ে নিয়ে আসবো। আর নিয়ে আসলেন, যখন দেখলেন তখন তিনি শুকরিয়া আদায় করলেন, হাযা মিন ফাদলি রাব্বি। বুঝা গেল ব্রাদার, একজন নবী হয়ে একজন ওলির কাছে সাহায্য চাইছে। এটাই তো, একজন নবী হয়ে একজন ওলির কাছে সাহায্য চাইছে। হযরত আসিফ বিন বারখিয়া একজন ওলি, নবী ছিলেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের নবী, তো নিজের নবী হয়ে একজন ওলির কাছে সাহায্য চাইছেন। নবী নিজেই তো বলতে পারতেন, হে বিলকিস রানীর তাখ, হে বিলকিস রানীর সিংহাসন, তুমি মুহূর্তের মধ্যে আমার কাছে চলে আসো, এমনি উঠে চলে আসতো। জি জি, এর কোনো সন্দেহ না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন, সব কিছুই তো তার কথা শুনছিল, কিন্তু কেন করলেন না? এই জন্যই করলেন না যে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে যে ব্যক্তিরা আছেন, এই ব্যক্তিদের শান, এই ব্যক্তিদের মর্যাদা, এই ব্যক্তিদের কারামতটা প্রকাশ করার জন্য তিনি নিজে না করে ওলিদের মাধ্যমে কাজটা করিয়ে দিলেন। এটাই প্রমাণ হয়ে গেল যে আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যায়, তারা সাহায্য করতেও পারে। সুবহানাল্লাহ, বেশক। এটা বুঝা গেল না? সাহায্য চাইলেন কে? একজন নবী। কার কাছে? ওলির কাছে। আজকাল কিছু নামধারী বক্তা উঠেছে, ধুপাতা পড়ে নিয়ে বলছে যে जो मांगना है अल्लाह से मांगो, गैरुल्लाह से मांगना शिरक। বুঝতে পারছেন? উর্দু বুঝছেন? একটু বুঝছেন না? এখানে বলছে কি যে যা চাওয়ার আছে খোদার কাছেই চাও, খোদা ব্যতীত কারো কাছে চাইলে এটা শিরক হবে। খোদা ব্যতীত কারো কাছে চাওয়া শিরক, মানে ওই ইসলাম থেকে বেরিয়ে গেল। এমনটা নয়, চাইতে হবে, চাওয়া যায়, আল্লাহর কাছে চান, এটা ঠিক, কিন্তু আল্লাহ ব্যতীত কোনো বান্দা, কোনো নবী, কোনো রাসূল, কোনো ওলির কাছে চাওয়াও যায়, চাইতে পারেন। আর না হলে দেখেন, যদি এটা শিরক হয় তাহলে নাউযুবিল্লাহ সবচাইতে বড় শিরকি কাজ হযরত সুলাইমান করছেন। আবার ওই ক্ষমতা দেওয়া হযরত আসিফ বিন বারখিয়া ওনার কথাই পড়ে উনি আবার অ্যাকসেপ্ট করছেন। আবার এই ঘটনাকে আল্লাহ পাক পবিত্র কোরআনে লিখছেন, বলছেন না এটা নিষেধ করছেন না। তার মানে কি সবাই শিরক কাজ করছেন? বলুন নাউযুবিল্লাহ।